সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে মরহুম দেলওয়ার হোসেন সাইদি, কথা কোন ঠিক কিনা? যেই লোকটার হাতে হাত দিয়ে অসংখ্য মুসলিমরা কালেমার মুসলমান হয়েছে, সেই লোকটাকেও দীর্ঘ 13 বছর জেলের মধ্যে বন্দী করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। সাইদি সাহেবের হত্যার বিচার বাংলার জমিনে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি তার বিচার পাওয়ার জন্য, তার বিচারের দাবি আদায়ের লক্ষ্যে যদি মুসলমানদেরকে আবার রাজপথে নামতে হয়, যদি মাথার পাগড়ি কোমরে বেঁধে ময়দানে নামতে হয়, নামতে রাজি আছেন কারা কারা? হাত তোলার লাগে দেখা গেল। সম্মানিত ভাইরা আমার, আমরা সেই কোরআনের পাখিকে হারিয়েছি। বাংলাদেশে কত নির্যাতন হয়েছে, কোরআনের কথাগুলো বলতে আসলে আমাদেরকে জঙ্গির ট্যাগ লাগাইছে, কথা কোন ঠিক কিনা? অমুক বক্তার মাহফিল চলবে না, অমুক বক্তা চলবে না। দুঃখের সঙ্গে গত বছরে বলেছি, এই বাংলাদেশের জমিনে, বিশেষ করে আমার বগুড়ার জমিনে গত বছর মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিলকে বন্ধ করেছে। কথা কোন না কেন? হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিলে গিয়েছিল, কিন্তু এই স্বৈরাচার হাসিনার নির্দেশে কোরআনের মাহফিল বন্ধ করেছে। সে 1 বছরের ব্যবধানে আবার মুফতি আমির হামজা বগুড়ার জমিনে কোরআনের তাফসীর করবে। বাধা দিতে আসো, বাংলাদেশের মুসলমান জুতা পিটা করবে, ঠিক কিনা বলে? কথা বল না কেন? আগামী কয় তারিখ? 15 তারিখ না? আগামী 15 তারিখ রবিবার সেই আইজুল হক কলেজের ক্যাম্পাসে আবার মুফতি আমির হামজা কোরআন তাফসীর করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে বিজয় দিয়েছেন, এই বিজয় দিয়েছেন কে? সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে মনে মনে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাক এই বিজয় আমাদেরকে দিয়েছেন। এই বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? যেহেতু আমার নবীজি এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, এজন্য এই মাসের সম্মান মর্যাদা কম না বেশি? নবীজি এই মাসে আগমন করেছেন, নবীজি পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে অশান্ত পৃথিবীকে রাসূল শান্ত করেছেন, অভদ্র জাতিকে ভদ্র জাতিতে রূপান্তরিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে এই দুনিয়াতে এসেছিলেন, যেই সময়কে, যেই যুগকে বলা হতো জাহিলিয়াতের যুগ। কথা বল না কেন? অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। সেই যুগে আল্লাহ পাক আমার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে ঘোষণা দিয়েছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে গোটা বিশ্ববাসীর পক্ষে রহমত হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমার পূর্বে আমি হিসাব করে দেখলাম 10 জন বক্তা ওয়াজ করছে। এর জন্য এখন কয়জন? এই মঞ্চে আমি উপস্থাপনা করছি, 10 জন বক্তা ওয়াজ করছে সেই বাদ আসর থেকে এই পর্যন্ত। এরপরে আমি মোটামুটি 11 নম্বরে, আমার পরে আরো 2 জন আছে। আল্লাহু আকবার বল। যে 2 জন আছে, জনপ্রিয় আলোচক আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, যার আলোচনায় হক কথা আছে না নাই? যিনি হকের পক্ষে ওয়াজ করেন, তিনি ইনশাআল্লাহ আমার পরে আসবেন। এরপরে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমাদের সকলের মুরব্বী, আমাদের সকলের চাচা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, খালি করছে ফাটা বাটাম। এ কথা কন না কেন? ফাটা বাটাম একটা কথা আছে না? আমার চাচা ইনশাআল্লাহ তিনি আসবেন। আমি আসার আগ দিয়েই আপনাদের সামনে সিরাতের উপরে, রাসূলের জীবনের উপরে কিছু কথা বলেই বিদায় নিতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার রাসূল এই পৃথিবীতে এসেছেন। আমার রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি জানেন আপনারা? আব্দুল্লাহ মানে হচ্ছে কার বান্দা? জোরে বলেন, কার বান্দা? আমাদের প্রথম পরিচয়, আমরা কার বান্দা? যদি আপনাকে কেউ বলে ভাই আপনি কে, আপনি বলবেন আবুদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। কারণ এই পৃথিবীতে সবচাইতে দামি শব্দ হচ্ছে আব্দুল্লাহ। কারণ আল্লাহ পাক আমার রাসূলকে আব্দুল্লাহ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার কাফেরেরা, আমি আমার বান্দার উপরে, আমি আমার নবীর উপরে
আমি আমার বান্দার উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ব্যাপারে যদি তোমাদের মনের ভিতরে সন্দেহ সংশয় দেখা দেয়, তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট যেই সূরা আছে এরকম একটা ছোট্ট সূরা তোমরা বানায়া দেখাও। আল্লাহু আকবার। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে আব্দিনা বলেছেন আমার বান্দার উপরে। এই আব্দিনা দ্বারা আল্লাহ আমার রাসূলকে বুঝিয়েছেন। তাহলে আমার রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ। এবার ইতিহাস খুলে দেখেন আমার রাসূলের মায়ের নাম ছিল আমিনা। জোরে নাম কি? বাবা আব্দুল্লাহ, মা আমিনা। আর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জোরে বলেন নাম কি? আব্দুল মুত্তালিব বিশ্বনবীর দাদা। আব্দুল মুত্তালিব তিনি খানায়ে কাবার খাদেম ছিলেন। এই আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহর কাছে ইরাদা করলেন, মান্নত করলেন, আল্লাহ আপনি যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করেন, এই 10টি পুত্র সন্তানের ভিতরে একটি সন্তান আপনার জন্য কুরবানি করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি যদি আমার 10টি পুত্র সন্তান দেন, একটি সন্তান আমি কুরবানি করব। হযরত আব্দুল মুত্তালিব এই দোয়া আল্লাহর কাছে করলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক শেষ বয়স হলেও আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টি পুত্র সন্তান দান করেছে। তিনি আল্লাহর জন্য কুরবানি করতে চেয়েছেন। তাহলে কুরবানি হবে কার জন্য? আমাদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? আল্লাহ পাক বলেন, গোলাম তোমাদের প্রত্যেকটা কাজ আমার জন্য হতে হবে। সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, কুল আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের ওয়াজ মাহফিল, আমাদের বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আমাদের নিজের বলতে কিচ্ছু নাই। আমরা কার জন্য? আল্লাহ পাক সেটা বলছেন সূরা বাইয়িনার, সূরা বাইয়িনার আবার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন মুমিনরা তাদের প্রত্যেকটা কাজ আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করে। সুবহানাল্লাহ কোন। এবং মুমিনরা ভয় করে কাকে? খাশিয়াতুল্লাহি ফিসসিররি ওয়াল আলানিয়া। মুমিনরা গোপনে প্রকাশ্যে একমাত্র কেবলমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যেহেতু আমার সময় কম, এবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে 10টি পুত্র সন্তান দান করেন, আমি একটি কুরবানি করে দেব। আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টি পুত্র সন্তান দিলেন। আমার মুসলমান ভাইরা তিনি এবার সিদ্ধান্ত নিলেন আমি কুরবানি করব। কোন সন্তানকে কুরবানি করব? তবে আব্দুল মুত্তালিবের কাছে সবচাইতে প্রিয় পুত্র ছিল আব্দুল্লাহ, যিনি সবচাইতে ছোট সন্তান ছিল। এবার আব্দুল মুত্তালিব তিনি এবার কোরাস করলেন, লটারি করলেন। তিনি যখন কোরাস করলেন, প্রথমবার কোরাস করলেন, কোরাস করবার পরে প্রথমে যার নামটি উঠছে তার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি দ্বিতীয়বার আবার কোরাস করলেন। দ্বিতীয়বার কোরাস করবার পরে দেখা গেল দ্বিতীয়বার আব্দুল্লাহ নাম উঠেছে। তৃতীয়বার লটারি করলেন, তৃতীয়বার আব্দুল্লাহ নাম উঠেছে। এইবারে 10 বার যখন করেছে, 10 বারই আল্লাহর রহমতে আব্দুল্লাহর নামটাই উঠে গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহর নামটা উঠে গেছে 10 বারই। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আমার ছোট ছেলে আব্দুল্লাহর নাম যখন উঠে গেছে 10 বার, তিনি 1-এর বদলে 10, 2-এর বদলে 20, 3-এর বদলে 30, 4-এর বদলে 40, এভাবে তিনি 10-এর বদলে 100টি উট তিনি কুরবানি করলেন। সুবহানাল্লাহ বলেন। 100টি উট তিনি কুরবানি করলেন। কুরবানি করবার পরে আব্দুল্লাহ তিনি কুরবানির হাত থেকে বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হয়ে গেল, কৌশল পেরিয়ে যৌবনে পদার্পণ করলো। যৌবনে যখন পদার্পণ করলো, এবার বাবার মনে মনে চিন্তা, ছেলে তো বড় হলো, এবার ছেলেকে কি দেওয়া লাগবে? জোরে কোন। বড় হলে কি দেওয়া লাগে? মানে বিয়ে দেওয়া লাগে না? আপনার এদিকে কি বিয়ে সাথে হয়?
মাটির আলিতেও বিয়ে হয়? আল্লাহু আকবার কর। তো ছেলে যখন বড় হয় বিয়ে দেওয়ার দায়িত্ব পিতামাতার আছে না নাই? হানাফি মাযহাব অনুযায়ী স্কলাররা বলেছেন বিয়ে করা ফরজ। বিয়ে করা কি? 2 নাম্বার বিয়ে করা ওয়াজিব। বিয়ে করা কি? 3 নাম্বার বিয়ে করা সুন্নাত। বিয়ে করা কি? আর 4 নাম্বার বিয়ে করা হারাম। আল্লাহু আকবার কোন। এখন বলবেন হুজুর ফতোয়া দিলেন 4 রকম, বিয়ে করা ফরজ, বিয়ে করা ওয়াজিব, বিয়ে করা সুন্নাত, বিয়ে করা হারাম। এখন প্রশ্ন করবেন হুজুর কখন বিয়ে করা ফরজ?